এই একদম নেইমারের মতন দেখতে, ও চুল টুল কাটিং সব ওই রকম। সুউচ্চ দেহ, আকর্ষণীয় গঠন, এটি কোনো সাধারণ ষাঁড় নয়। দেখলে মনে হবে জীবন্ত পাহাড়। শিংবিহীন ষাঁড়ের মাথার সামনে বিশেষ চুলের স্টাইল। সেই চুলের স্টাইলটা ব্রাজিল ফুটবল দলের তারকা নেইমারের মতো হওয়াতে ষাঁড়ের নামও রাখা হয়েছে নেইমার। 5 ফুট 6 ইঞ্চি উচ্চতার ফ্লেগবি জাতের ষাঁড়টির ওজন 1300 কেজি, যার দাম হাঁকা হচ্ছে 12 লাখ টাকা। কোরবানির ঈদকে সামনে রেখে বিশাল আকৃতির এই ষাঁড়টি প্রস্তুত করেছেন যশোরের অভয়নগর উপজেলার ডাঙ্গা মশিয়াটি গ্রামের নিরঞ্জন পারে। সুউচ্চ দেহ, আকর্ষণীয় গঠন এবং মাথার সামনে বিশেষ চুলের স্টাইলের কারণে সহজেই অন্য ষাঁড়গুলোর থেকে আলাদা নজর কাড়ছে নেইমার। বিশাল আকৃতির হলেও স্বভাবে শান্ত হওয়ায় বেশিরভাগ সময় তাকে দড়ি ছাড়ায় খামারের আশেপাশে ঘুরতে দেখা যায়। এরকম গরু সচরাচর দেখা যায় না। আমি বহু জায়গায় শাক ভেঙে বেড়াই, তাই এরকম গরু দেখা যায় না। এই একদম নেইমারের মতন দেখতে, ও চুল টুল কাটিং সব ওই রকম। আর এই গরুটা খুব বড় গরু। না, আমরা আজকে শিং দেখিনি, নাড়ামুন্ডু গরুটা দেখতে খুব ভালো লাগেছে। গরুটা নতুন ফ্ল্যাগবি বলে, একে বড় গরু, যশোর জেলার ভিতরে বড় গরু। আমরা এসে দেখতেছি খুব ভালো এই গরুটা, শিং হয় না। এই গরুটা মোটা টাটা হয় বেশি, মাংস হয় বেশি। এই গরুটা এলাকায় খুব নাম ছড়ায় পড়েছে, অনেক মানুষ দেখতে আসতেছে। এর নাম ধরো যে মালিক পড়েছে আমার কাকা কাকিমা, এরা নাম গোপাল বলে ডাকে মানসি, মানে যা বলবে তাই সেই গরুটি শোনে, কারো কিছু কয় না। যেভাবে খাদ্য সেইভাবে খায়। লোকজন প্রতিদিন তোমার 50 জন 60 জন করে 100 জনও আসে। নেইমারের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে খৈল, ভুসি, খড়, ভুট্টার গুঁড়া ও দেশি সবুজ ঘাস। মাঝে মাঝে তাকে খুদ চাউলের ভাতও খাওয়ানো হয়। বিশাল এই ষাঁড়টিকে প্রতিদিন প্রায় 1500 টাকার খাবার খাওয়ানো হয়। আয়েশি ভঙ্গিমায় ঘুমানোর জন্য গোয়ালের মেঝেতে বসানো হয়েছে আরামদায়ক কার্পেট। ছোট থেকে নিজ সন্তানের মতো নেইমারকে বড় করেন বলে দাবি করেন বাড়িটির গৃহিণী। আর ষাঁড়টির মালিক জানান, নেইমারের খবর ছড়িয়ে পড়তেই প্রতিদিনে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন তাকে দেখতে। আমার ছেলে মোবাইলই দেখে, চার্জ দিয়ে দেখে এই জাতের গরুটা দেখতে পায়। দেখে তারপরে ডাক্তারের সাথে পরামর্শ করে। ডাক্তারকে বলে, দাদা আমার এই গরু বীজ ছেড়ে দিতে হবে। তারপরে ডাক্তার সংগ্রহ করে আইনে সেই বীজ প্রযোজন দেয়, এবং তার থেকে যখন ছোট বাচ্চা হয় তখন একে খুব আদরের সহিত লালন পালন করা হয়। এর গলায় দেখেন আপনারা কোনো রশি নেই। ছোটোবেলার থেকে এর গলায় কোনো রশি দেওয়া হয় না। এর নিজের ইচ্ছা মতন ঘুরে ফিরে বেড়ায়। আর যখন কারেন্ট থাকে না তখন একে ফাঁকার বাতাস দিয়ে করানো হয়। কোরবানির হাটে তোলার আগে নেইমারের নাম নিয়ে শোরগোল পড়ে গেছে সমগ্র যশোরে। মালিকের আশা, এবারের কোরবানির বাজারে নেইমারের দাম বড় চমক দেখাবে।